হ্যালো বন্ধুরা, আজকে পুরোপুরি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো শীতকালের সবথেকে একটা স্পেশাল ডিশ, সেটা হলো মিক্সড ভেজ। এখানে আমরা অনেকগুলো সবজিকে একসঙ্গে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর সেগুলোকে একে একে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিনস ফ্রাই করা হচ্ছে, আর এখানে থালার মধ্যে অনেক ধরনের সবজি আছে। এটা আমার শাশুড়ি মা আর এটা আমার দেওর। আজকের রান্নাটা ওই করছে। ও একজন আর্মি ম্যান, দেশের রক্ষার সঙ্গে সঙ্গে আমাদের পেটের খেয়ালটাও খুব ভালো রাখে। ও যখনই আসে বাড়িতে ছুটিতে, তখনই আমাদেরকে অনেক কিছু ভালো ভালো ডিশেস বানিয়ে বানিয়ে খাওয়ায়। আপনারা ভাবছেন এটা আর কি স্পেশাল, এটা দেখতে থাকুন। এটা ও একদম অন্যভাবে তৈরি করেছে। ডিশটা খেতে অসাধারণ ছিল। আমি চাইবো আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। শীতকালে আমাদের বাড়িতে প্রায়শই প্রচুর সবজি রয়েই থাকে, যেটা বাচ্চারা বড়রা কেউই খেতে চায় না। তো আপনারা এরকম ধরনের একটা সবজি করে খেতেই পারেন। এটা রুটি, ভাত সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারেন। ও হ্যাঁ, এটা হচ্ছে আমার শাশুড়ি মার কিচেন গার্ডেন থেকে তুলে আনা ফ্রেশ কাঁচা লঙ্কা, যেটা খুবই ঝাল। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে রাখা হয়েছে। এখানে মশলার মধ্যে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা। এখানে অতটা তেল নেওয়া হয়নি, খানিকটা ঢেলে রাখা হয়েছে। এবার হাই ফ্লেম করে এখানে আমরা দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর খানিকটা জিরে, গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। তারপর দিয়ে দেব পিষে রাখা আদা আর লঙ্কাটা। তারপর ফ্রাই করব। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। এটা খুবই অসাধারণ লেগেছিল আমাদের খেতে, সেই জন্যই আপনাদেরকে বলা যে আপনারাও একবার ট্রাই করতে পারেন, আর খুব চটজলদি হয়েও যায় এটা। তারপর এটাকে আমরা ফ্রাই করে নেব ভালোভাবে। আর শীতকালে তো আমি যেমন ভীষণই আলসি, কিছু রান্নাবান্না সেরকম করতে আমার শীতকালে একদমই ভালো লাগে না, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। সরি, আমি না, মানে ও দিয়ে দিল রান্নাটা। আমি কিছুই হাতও লাগাইনি, আমি শুধু ক্যামেরাটা ধরেই দাঁড়িয়েছিলাম। তারপর ও দিয়ে দিল একটু নুন, যাতে টমেটোগুলো গলে ম্যাশ হয়ে যায় মশলাটাতে। আর যে পুরো সবজিটাতে যা নুন লাগবে সেটাই পুরোপুরি ও দিয়ে দিয়েছিল। ওর গলাটা একটুখানি ভেঙে গেছে, কারণ খুব ঠান্ডা লেগেছে আমার। তারপর টমেটোটা গলার জন্য ওয়েট করতে হবে। আমরা ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি এখন। ও হ্যাঁ, আমরা কিন্তু বাদাম দিয়েছিলাম সবজিটাতে, যাতে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে গেছিলো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন আরও টেস্টটা বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছি যে টমেটোটা পুরোপুরি গলে গেছে মশলার সাথে। তারপর আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, দিয়ে দিয়েছিল, তারপর জিরে গুঁড়ি, তারপর লঙ্কা গুঁড়ি। এটা দেওয়ার পরে মশলাটাকে আবারও খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছিল। তারপরে যে মশলাটা বাটা, এখানে আমার বেবিও চলে এসেছে আর ওর পিপি। মশলাটা দেওয়ার পরে যে কোটোয় জলটা ধুয়ে দিয়ে দিয়েছিল এবং নাড়িয়ে, তারপর জলটা শুকিয়ে গেলে তেল ছাড়লে পারে মশলাটা কমপ্লিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমাদের রেডি। তারপর আলাদা করে ভেজে রাখা সবজিগুলো সব এটার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারা কিন্তু একদমই তারপরে আর জল ইউজ করবেন না, তাহলে কিন্তু টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। তারপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিটা, যাতে একবারে ভালোভাবে মিশে যায়, একদম ভালোভাবে মিশে যায়। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেন কোনোভাবেই তলায় লেগে না যায়। তারপরে কেটে রাখা ধনেপাতা
আর এখানে আমরা ইউজ করেছি মশলা হিসেবে মিট মশলা। অবশ্যই মিট মশলা দেবেন, এখানে কোনোভাবেই কিন্তু সবজি মশলা ইউজ করবেন না, তাহলে টেস্টটা অতটা ভালো লাগবে না। এখানে মিট মশলা দিয়ে দেওয়ার পরে ও আবার সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিল। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আমাদের রাত্রের মেনু হচ্ছে গরম গরম রসগোল্লা, গরম গরম রুটি আর মিক্স ভেজ। টাটা! কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এটা করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। টাটা! গুড নাইট।